আজকের এই মাহফিলটা আপনাদের এই বরকুল এলাকায় হতে যাচ্ছে। এই মাহফিলটা গতকালকেও হয় নাই, আগামীকালকেও হবে না। আজকে এই মাহফিলটা হতে যাচ্ছে। আসলে আপনাদের সামনে আলোচনা করার যোগ্যতাও আমার নেই, যেহেতু আমার প্রাণপ্রিয় উস্তাদ, আমার পিতাতুল্য মুফতি মীর মোহাম্মদ হেদায়েতুল্লাহ গাজী সাহেব, উনি যেহেতু নির্দেশ করেছেন, এই জন্য আপনাদের খেদমতে দু একটি কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আমি আল কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10 লক্ষ হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আপনারা আপনাদের এলাকায় যে মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলটা হতে যাচ্ছে, এটা হলো একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠান নয়। এখানে যারা পড়াশোনা করে তাদেরকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ উম্মত বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আর আল্লাহর ইবাদত কিভাবে করব, এইগুলো শিক্ষা দেওয়া হয় এই মিরাসুর রাসূল আরাবিয়া মাদ্রাসায়। এই মাদ্রাসায় পড়াশোনা করাইলে কি লাভ, পড়াশোনা না করাইলে কি ক্ষতি, মাদ্রাসায় অনুদান দিলে কি লাভ, মাদ্রাসা থেকে বিমুখতা অবলম্বন করলে কি ক্ষতি, এইগুলো উলামায়ে কেরামের জবান থেকে আপনারা অবশ্যই শুনবেন। তবে আমি দু একটি কথা বলবো যে এই মিরাসুর রাসূল আরাবিয়া মাদ্রাসায় পড়াশোনা যারা করা, তাদেরকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম উম্মত এবং উত্তম মানুষ বলেছেন। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং যে শিক্ষা দেয়, তাদেরকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মানুষ বলেছেন। কোন ডাক্তারকে আল্লাহর নবী উত্তম মানুষ বলেন নাই, কোন মাস্টারকে আল্লাহর নবী উত্তম মানুষ বলেন নাই, কোন ইঞ্জিনিয়ারকে আল্লাহর নবী উত্তম মানুষ বলেন নাই, দুনিয়ার কোন প্রতাপশালী নেতাকেও আল্লাহর নবী উত্তম মানুষ বলেন না। উত্তম মানুষ বলেছেন তাদেরকে যারা এই মিরাসুর রাসূল আরাবিয়া মাদ্রাসায় পড়াশোনা করে এবং পড়াশোনা করা। পড়াশোনা এই মাদ্রাসায় পড়াশোনা করাইলে কি লাভ? কারণ আমাদের যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, তখন আমাদের সাথে আর কোনো আমল যাবে না, আমাদের সাথে একমাত্র নেক আমলগুলোই যাবে। বদ আমল করে থাকলে বদ আমল যাবে, আমাদের সাথে আমল নামা যাবে। ধন দৌলত অট্টালিকা কোনো কিছু আমাদের সাথে যাবে না। এই জন্য এই মাদ্রাসায় পড়াশোনা করাইলে কি লাভ? আল্লাহর নবী পরিষ্কার ভাষায় বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, কোরআন পড়ে এবং কোরআনের হালাল হারাম মেনে চলে, যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা থেকে বিরত থাকে, আর যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন বিরত থেকে যেটা হালাল করেছেন সেটা করে।
তাহলে ওই ব্যক্তি সে নিজে তো জান্নাতে যাবে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই সমস্ত 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছিল, জাহান্নাম অবধারিত ছিল, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অন্য কোন ডিগ্রিওয়ালাকে আল্লাহর নবী বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, যে ব্যক্তি আরবি অক্ষরগুলো পড়ে, তার প্রত্যেকটা হরফের বদলায় আল্লাহ তাআলা কমপক্ষে 10টি করে নেকি দান করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো একটা সৎ কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা সেটার বদলা হিসাবে 10টি করে নেকি, 10টা বদলা এবং 10টা নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। মান ক্বারা হারফান ফালাহু আশরুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করলো, একটা অক্ষর যদি কেউ তিলাওয়াত করে, তাহলে একটা অক্ষরের বদলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা করে নেকি দান করেন। বলেন না সুবহানাল্লাহ। এই মিরাসুর রাসূল আরাবিয়া মাদ্রাসায় যারা সহযোগিতা করে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাত্ররা পড়াশোনা করে যত নেকি হয়, নেকির একটা অংশ যারা এই মাদ্রাসাকে ভালোবাসে, মহব্বত করে, অনুদান দেয়, এই মাহফিলকে যারা সাজিয়েছে, তাদেরকেও তাদের আমল নামাও ইহার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছাইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। এখন বুঝে আসবে না, বুঝে আসবে তখন যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, তখন আমাদের বুঝে আসবে মিরাসুর রাসূল আরাবিয়া মাদ্রাসাটা কি ছিল। তখন তো আফসোস করব যে এই মাদ্রাসায় কেন আমার ছাত্র, আমার ছেলেটাকে কেন ভর্তি করাইলাম না, কেন আমার নাতিটাকে ভর্তি করাইলাম না, কেন আমার ছোট ভাইটাকে ভর্তি করাইলাম না, কেন তাদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত দিলাম না। তখন আফসোস করব, তখন আর আফসোস করলে কোনো লাভ হবে না। मौत जिस दिन आ गए, मौत जिस दिन आ गई, दुनिया की दौलत किया हुई। এই জন্য এক কবি বলেন, मौत जिस दिन आ गई, दुनिया की दौलत किया हुई। যেদিন মৃত্যু চলে আসবে, সেদিন দুনিয়ার এই ধন দৌলত, পত্রিকা, গাড়ি বাড়ি কোনো কিছুই কাজে আসবে না। সব ছেড়ে কবরে যেতে হবে। আর সেই কবরে যাওয়ার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন যে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কি নেক কাজ করেছো। তোমার এলাকায়, তোমার মহল্লায়, তোমার বাড়ির পাশে, তোমাদের ইউনিয়নে, তোমাদের গ্রামে একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসায় তোমার সন্তান, তোমার নাতি এবং তোমার ভাতিজা, তোমার সন্তানদেরকে কেন ভর্তি করাও নাই, কোরআন শিক্ষায় কেন দাও নাই? এই জন্য এই মাদ্রাসায় যদি আমাদের সন্তানদেরকে পড়ায়, তাহলে তারা কখনোই ঘুষখোর হবে না, কখনোই মদখোর হবে না, কখনোই জিনাকারী হবে না, কখনোই বেঈমান হবে না, কখনোই ইসলাম বিদ্বেষী হবে না, কখনোই কোরআন বিদ্বেষী হবে না। এই মাদ্রাসায় পড়াশোনা করার কারণে সকলে আল্লাহওয়ালা হবে, মানুষকে দ্বীনের পথে রাখবে। যারাই টেন্ডারবাজি করে, যারাই দুর্নীতি করে, যারা দেশ থেকে পালিয়েছে, যারা জিনা করে, যারা ব্যভিচারী করে, যারা মানুষের ধন সম্পদ লুণ্ঠন করে, হিসাব করে দেখেন তারা সকলে কেউ একজনও মাদ্রাসা পড়ুয়া নয়, সকলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেছে। স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়াশোনা করে, তারাই দুনিয়াতে থেকে দুনিয়া অর্জন করার জন্য হালাল হারামের তারতম্য করে না, জায়েজ নাজায়েজের তারতম্য করে না। যারা এই মিরাসুর রাসূল আরাবিয়া মাদ্রাসায় পড়াশোনা করতেছে বা করাইতেছেন, শিক্ষকরা, হুজুররা এবং এই মাদ্রাসার ছাত্ররা,
তারা একদিন এই পৃথিবীতে দুনিয়ার বুকে সবাইকে দ্বীনের পথে আহ্বান করবে। তারা কোনো সময় দুর্নীতি করবে না, কোনো সময় টেন্ডারবাজি করবে না, কোনো সময় চাঁদাবাজি করবে না, কোনো সময় মানুষের ধন সম্পদ আত্মসাৎ করবে না, কোনো সময় মানুষের হক নষ্ট করবে না।